বন্ধুরা, একবার রাইস্টার লাফিয়ে হেলিকপ্টারে ওঠে, কিন্তু উঠেই ও রবকে লাথি মেরে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেয়। কিন্তু যেই ও পেছনে ঘোরে, ও হোয়াইট 444কে দেখতে পায়, আর না চাইলেও রাইস্টারকে হোয়াইট 444-এর সাথে লড়াই করতে হয়। কিন্তু যেই ওরা দুজনে একে অপরকে একসাথে ঘুষি মারে, হোয়াইট 444 রায়ের বুকে মারে। এরপর রাইস্টার ওকে লাথি মারে, কিন্তু হোয়াইট 444 নিজেকে সামলে নেয় আর রাইস্টার ওকে পিটিয়ে হেলিকপ্টারের এক কোণে ফেলে দেয়। কিন্তু হোয়াইট 444 হার মানে না আর রায়কে বলে, ব্যাস রায়, অনেক হয়েছে, চলো এটা শেষ করি। তারপর হোয়াইটের নজর ইমার্জেন্সি বক্সের উপর পড়ে, যার ভেতরে একটা কুঠার রাখা ছিল আর সেটার কাঁচও ভাঙা ছিল। তারপর রায়কে মারার জন্য হোয়াইট কুঠারটা তুলে নেয়, কিন্তু যেই হোয়াইট 444 রে স্টারকে মারার জন্য কুঠারটা ছোড়ে, রে ঠিক সময়ে কুঠারটা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু কুঠারটা হেলিকপ্টার চালানো ক্রিমিনালটার গায়ে লেগে যায়, আর হোয়াইট যখন নিজের কাণ্ড দেখে অবাক হচ্ছিল, সেই সুযোগে রে স্টার ওকে লাথি মারে। তবে হোয়াইট নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টারে পাইলট না থাকায় রাইস্টার লাথি মেরে হেলিকপ্টারটাকে একদিকে ঝুঁকিয়ে দেয়, যার ফলে হোয়াইট হেলিকপ্টার থেকে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু হেলিকপ্টারটা খুব একটা উঁচুতে ছিল না, তাই রক আর হোয়াইট পড়ার পরেও নির্ঘাত বেঁচে যেত। কিন্তু পাইলট না থাকায় আর হেলিকপ্টারটা ঝুঁকে যাওয়ায় ওটা যে কোনো সময় নিচে পড়ে যেতে পারত। তাই রাইস্টার অ্যাডামকে নিজের কোলে তুলে নেয় আর অ্যাডামকে বলে, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই বলে রাই অ্যাডামকে নিয়ে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয়। এবার পরের অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।